যশোর সদরের চূড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের আব্দুল আলিম পলাশ ও মুদি ব্যবসায়ী রফিকুল ইসলাম সম্প্রতি পলাশের কাছ থেকে জমি কেনেন রফিকুল, কিন্তু সেই জমি ফিরে পেতে আদালতে হকসুফা মামলা করেন পলাশের মা ও বোন। এ নিয়ে দুজনের মধ্যে চলছিল দ্বন্দ্ব। এই ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে ষোলুয়া বাজার দোকানে যাওয়ার পথে স্থানীয় কলেজের সামনে রফিকুলকে কুপিয়ে জখম করেন পলাশ। এ সময় ক্ষিপ্ত স্থানীয়রা পলাশকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই প্রাণ যায় তার। এবার এদিক দিয়ে রফিকুল চাচা এদিক দিয়ে আসছিল, আসার সঙ্গে সঙ্গে এই যখন পেছনে পড়ে যায় আছে শফিক পেছনে ছিল, আর এই জায়গাটা রফিকে চলে মানে সাইকেলে চলে যাচ্ছিল, আর পেছন দিকে দুইটা কোপ মারে, প্রথম কোপ পিটি মারে, দ্বিতীয় কোপে পিটি লাগে। অন্যদিকে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেয়ার পথে মারা যান রফিকুলও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তুচ্ছ ঘটনায় একই গ্রামে দুটি প্রাণ ঝরে গেল, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরস্পর বসাবসি করে মোটামুটি এটা একটা সমাধান করা যেত, কিন্তু সামান্য ঘটনা নিয়ে এরকম যে দুটো প্রাণ ততটা প্রাণ চলে গেল। রফিকুলের পরিবারের দাবি ন্যায্য দাম পরিশোধ করে পলাশের কাছ থেকে জমি কিনেছিলেন, নামজারিও শেষ। তবুও পলাশের মা ও বোনের করা মামলা নিয়ে তাদের দুজনের মধ্যে বিরোধ ছিল। রফিকুলকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ তাদের। চাদুল ওই আছে নুর ইসলাম, ওই পাড়া নুর ইসলাম, আর আছে ওই আছে আত্মা ফুজুর, আর এই পাড়ার হচ্ছে কিতাব আলী কিরাত মতিকারার দোকান আছে, ওরা থেকে কেস কাজ করাইছে। আর ওর মা আর ওই ফুল আমাদের কাছ থেকে টাকা পয়সা হোক খাবে, তাই আমরা 2 বছর আগে জমি কিনেছি, আমরা সেই জমি দখল করে খাই। সাইকেলে পরে 2 কোপ দিয়েছে, 2 কোপ দিলি পড়ে গেছে, দেওয়ার পরে একজনের ঘরে গেছে, চিকেন যেতে মাথায় মেরে কোপ, মাথা ফাটি গেছে, তারপর পড়ে গেছে চোখে মেরে কোপ, চোখ একটা উড়ে গেছে, আমার বুকের পরে খাবি খাইতে মরে গেছে। তার সাথে কারো রিক্সারিসি আমার মনে হয় এই গ্রামের কারো থাকার কথা না। আর পলাশের স্বজনের দাবি পলাশকে ভুল বুঝিয়ে কম টাকায় জমি কিনে নিয়েছেন রফিকুল। এ নিয়ে মামলাও চলছে, কিন্তু একজন ব্যক্তিকে এভাবে গণপিটুনি দিয়ে হত্যা কখনোই মেনে নেওয়া যায় না। ঘটনা তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি তাদের। আমার ভাই অন্যায় করেছে, আল্লাহ মানে আইনের পথে আইনে একটা ফাঁসি দিতে পারে, এই জনগণে করলে ক্ষতি। প্রথমে ওই সামরাত ধরে ওই রফিকুল মামুর কুপানোর পরে ওই পলাশের কয়েকজন ছিল বাজারে, সকল মানুষজন ছিল না, ওই সামরারও বেরোয় ওখানে মেরে ফেলাইছে। এর একটা তো বিচার হতেই হবে, সুষ্ঠু বিচার হবে, যাতে আইন পুলিশ প্রশাসনের মানুষ ভয় পায়। আসলে সে যদি অন্যায় করে আমরা দেখছি বা জানছি হ্যাঁ এটা অন্যায়, কিন্তু ওইভাবে গণধুলাই বা গণপিটানি দিয়ে মারা উচিত হয়নি। এই ঘটনায় 2টি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকার পরিস্থিতি স্বাভাবিক, ওই ঘটনা সংক্রান্ত 2টি মামলা হয়েছে। মামলা কোনো আটক নাই, কিন্তু উদ্ধার আছে, ওই যে একটা উদ্ধার আছে। ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শেখ নিগার সুলতানা, ওয়ান ন্যাশনাল ডেস্ক।